টক্করে লড়াই হবে ময়না বিধানসভা 26-এর নির্বাচনে। 2021-এর বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী তথা জাতীয় দলের ক্রিকেটের অশোক দিন্দা। একসময় তার সাথে কিংবা বিজেপি দলের সাথে ছিলেন বর্তমান তৃণমূল যোগদানকারী দাপুটে নেতা চন্দন মণ্ডল। একদিন আগে তিনি কলকাতায় তৃণমূলের ভবনে গিয়ে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন, অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বলে যে ময়নার বাগচা এবং গছিনা গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে রয়েছে। গ্রাম পঞ্চায়েতগুলোতে একসময় বিজেপির হয়ে লড়াই করেছিলেন চন্দন মণ্ডল। বিজেপির ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি তৃণমূলে যোগদান করলেন। দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনের পর হয়তো গজিনা এবং বাগচায় তৃণমূল কংগ্রেস মিছিল করতে পারেনি, কিন্তু অনেকটাই মানুষ শান্তিতে থেকেছে। বাগচাতে হয়তো করতে পারেনি, গজিনাতে অনেকটাই করতে পারত। এই মুহূর্তে যাদেরকে দেখে আমাদেরকে ভরসা করে মানুষ সেভাবে যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে এসেছিলেন, আমাদের উপর ভরসা করেছিলেন, তাদেরকে আমরা সব রকমের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধা ছিল। যেহেতু আমি গজিনা এবং বাগচায় বিশেষভাবে ওতপ্রোতভাবে মানুষের সাথে যুক্ত থাকি, আমি যখন ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, আপনারা দেখতে পেয়েছেন যে প্রত্যেক মানুষ চন্দন মণ্ডলকে বিশ্বাস করেছে, ভরসা করেছে। 12 ঘন্টার নোটিশে জনজুয়ার। আর বিজেপি বাইক র্যালি করেছিল, বিশাল নাকি বাইক র্যালি। তাদের অনেক নেতারা বড় বড় করে কথা বলছে, 30টা বাইক নিয়ে বড় বড় ফুটানি। নেতাদের বলবো, নিজের আগে সংযত হন, নিজেরা আচর ব্যবহার ঠিক করুন, মানুষের কাছে দান। ধান্দাবাজি করে কিছুই লাভ হবে না। মানুষ তৃণমূল বিজেপির যে সকল নেতৃত্ব রয়েছেন তাদের ধান্দাবাজি বুঝতে পেরেছে। তাই এই ধান্দাবাজি বিজেপিকে ত্যাগ করে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। তৃণমূলের প্রতি আস্থা এবং বিশ্বাস নিয়ে আগামী দিনে আরও অনেক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। দেখতে থাকুন আপনারা। এই তো দিকে দিকে শুরু হয়েছে মাত্র, এই তো টেলার, এখন পিকচার বাকি আছে। বিধানসভা নির্বাচনের আগে যোগদান তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মানুষের সারা সমৃদ্ধি অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমাকে কিছুই করতে হয় না। আমি বলছিলাম না যে কবে আমি সংগঠন রাজনীতি করতে করতে, যেমন এটা অনেকে বলে, গতকাল পর্যন্ত তো আমি বিজেপিতে ছিলাম, গতকালকেই আমি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। কখন যে মানুষের সাথে মিশতে মিশতে জনগণের কাছের মানুষ হয়ে গেছি আমি নিজেও জানতে পারি না। তাই এই যোগদানের এই উচ্ছ্বাস কি আর বলার কিছু থাকে? এই উচ্ছ্বাস আগামী দিনে আরও তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী হবে। ময়না থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 30,000 ভোটে জিতবে, আপনারা মিলিয়ে দেখে নেবেন। এটা বলেছেন উনি এখন দলে যোগদান করেছেন, এবং যে দলে যোগদান করেছেন আমরা শুনতে পাচ্ছি যে উনি নাকি বাগচা থেকে 11 জন পঞ্চায়েত এবং গজিনা থেকে 7 জন পঞ্চায়েতকে নিয়ে যাবে এবং বেশ কিছু নেতৃত্ব হবে। কালকে তো উনি কাউকে নিয়ে যেতে পারেননি, তাই উনি দলকে প্রমাণ করার জন্য পয়সার খুব ক্ষমতা, দাম্ভিক লোক, তা সেই মোতাবেক আজকে কিছু এই স্বসহায়ক দলের দিদিভাইদেরকে জোর করে প্রেসার করে বার্তা দিয়ে আজকে মিটিংয়ে ডাকছে। এতে কোনো সুফল হবে না। বাগচা এবং গজিনা বিজেপির শক্ত ঘাঁটি ছিল এবং আছে, থাকবে। আমরাও কয়েকদিন পরে আমাদের সাংগঠনিক যে কর্মসূচি হবে, এবং ঠিক এই মার্চের প্রথম সপ্তাহে শুভেন্দুদা কথা দিয়েছেন যে উনি আসবেন, গজিনা এবং বাগচাকে নিয়ে একটা সম্মেলন করবেন। তিনি যেটা দাবি করছেন, চন্দননগর দাবি করছেন যে বাগচা এবং গজিনায় বিপুল সংখ্যক বিপুল পরিমাণ তার জয় হবে তৃণমূলের, কি বলবেন? উনি কিছুদিন ধরে আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে আইপ্যাকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সমাজসেবী হওয়ার চেষ্টা করছিলেন। মানুষ তৃণমূলে উনি যোগদান করার খবর পাওয়ার পর দূর ছি করছে মানুষ, তাই ওনাকে বর্জন করবে। এখানে তৃণমূল এখানে কোনো রকম দাঁত ফোটাতে পারবে না। রাস্তাতে তো পারবে না, গজিনাতেও পারবে না। কোনো পঞ্চায়েত বা কেউ যাবে না ওনার সঙ্গে।
যারা একটু দুর্দুল্যমান ছিল তাদের সঙ্গে আমরা নিয়ে বসছি, কথা বলছি, তাদের সঙ্গে কেউ যাবে না, ওনার এই চেষ্টা বিফল হবে। ওনার স্ত্রী এখনও বিজেপির সিটে প্রধান রয়েছে। তা সেই জায়গায় এই মুহূর্তে তো আমাদের যে আইন মোতাবেক যে অনাস্থা আনার কোনো প্রস্তাব রাখা সম্ভব না, কেন কিছুদিন আগে সরকার বুঝতে পারছে যে এরকমভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন রকমভাবে হবে, ওনাদের দলের থেকেও আশার আছে। তবে এইটুকু বলতে পারি, উনি প্রধান থাকলেও কী হবে, আমাদের যেহেতু মেজরিটি আছে আমরাই সেটা নিয়ন্ত্রণ করবো। এবার যদি উনি তার বেফাস কিছু করেন, নিশ্চয়ই দলীয়ভাবে আমরা তার আইন মোতাবেক ডেপুটেশন যা কিছু কর্মসূচি আমরা নিশ্চয়ই দেব। আপনার নাম? আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ময়না মণ্ডল দিনের সভাপতি।